أن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وعن عبد الله بن عمرو رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কাশিমপুর মেট্রো থানাধীন উলামায়ে কেরাম ও মুসল্লিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশ-শান ওয়াজ মাহফিলের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে দ্বীনের কিছু কথা বলা ও শোনার জন্য আমাকে আপনাকে একত্রিত করেছেন। নিশ্চয়ই এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। এটা প্রমাণ করে যে মালিক আমাদেরকে ভালোবাসেন, সেজন্য লাখো কোটি মানুষ থেকে বাছাই করে, হাজারো ফিতনা থেকে আলাদা করে দ্বীনি এই মজলিসে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছে। যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, দিল থেকে জবান খুলে সেই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি আজকের এই মজলিসটা অন্য আর 10টা ওয়াজ মাহফিলের মতো না। এখানে ওয়াজের চেয়ে ওয়াশ বেশি মাকসাদ। ওয়াশ বুঝেন তো না? ওয়াজের চেয়ে বেশি মাকসাদ কোনটা? ওয়াশ। আমাদের বয়ানগুলো কখনো ওয়াজ হয়, কখনো ওয়াশ হয়। তো যখন যা চাওয়া থাকে আমাদের কাছে আমরা ওইটাই করি। ওয়াশ বলতে আপনারা আবার কোনটা বুঝছেন আল্লাহ জানে, কাউরে ধোলাই দেওয়া না, দিমাগ সাফ করা। ওয়াজ হলো দিল সাফ করা, আর ওয়াশ হলো দিমাগ সাফ করা। কখনো দিমাগ সাফের দরকার হয়, কখনো দিল সাফের দরকার হয়। তো আজকে যতটুকু জানি, আজকে ওনাদের মাকসাদ দিমাগ সাফ করার জন্য কিছু কথাবার্তা বলা। সেই জন্য কোরআন আল কারীম থেকে আমি একটা আয়াত পড়েছি, সূরা আনআমের 153 নম্বর আয়াত। তিরমিজি শরীফে বর্ণিত একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে 2641 নম্বর হাদিস। এই রিওয়ায়াত আমি পড়েছি। আয়াতের যে মূল কথা, আচ্ছা কথা শুরুর আগে আপনারা যারা এখানে ক্যামেরা নিয়ে আছেন, মোবাইল নিয়ে আছেন, রেকর্ড করতেছেন, আপনাদেরকে বলি, আমরা ছোট মানুষ, আমাদের চাওয়া না চাওয়া, ইচ্ছা অনিচ্ছার কোনো কিছু যায় আসে না। কিন্তু বড়দের চাওয়া না চাওয়া, ইচ্ছা অনিচ্ছার মূল্য আমাদেরকে দেওয়া উচিত।
সেই জন্যে আমাদের পরবর্তী আমাদের যে বুজুর্গ আসবেন, আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী হযরতুল আল্লাহ মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, হযরত এগুলোকে গ্রহণ করবেন না। এই জন্য হযরত আসার আগেই আপনারা কাইটা পড়তে হবে, কিন্তু কাটবেন যে আবার আমার বয়ান কাইটা অর্ধেক ছেড়ে দিয়েন না, কারণ কাইটা গেছে তো বাকিটা তো পায় নাই। এটা এক বড় মুসিবতের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যদি গুছানো কোনো পুরা কথা না দিতে পারেন, ওই অর্ধেক কথা দিয়া পয়সা কামানোর জন্য আরো অনেক রাস্তা আছে ভাই। আমাদেরকে জবেহ করে পয়সা কামানোর দরকার নাই। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। তো এই জন্য কথাটা বললাম যে যদি মনে হয় যে অর্ধেক থেকে দৌড় মারা লাগবে, আগের থেকে এই জায়গা তো একটু সময় দিয়েই যাও, কিন্তু হুজুর আসলে কিন্তু থাকা যাবে না। এটা আমাদের অনুরোধ না, মাহফিল কমিটির পক্ষ থেকে আমি মাদুরিটা নিয়ে নিলাম নির্দেশ, হুজুরের সামনে কোনো ক্যামেরা রাখা যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে ব্যাটারি চেঞ্জ করার জন্য, একটু মুড চেঞ্জ করার জন্য ও মানুষ স্লোগান শুরু করছে, একটু ক্যামেরাটা ঘোরান লাগবে, দাঁড়াইবা, যেটা দাঁড়াইবা এটা ক্যামেরা বাদ। তোমাদের জন্য এখানে বয়ানের জন্য আমরা বসি নাই, বসছি যারা কষ্ট করে বসছে ওনাদের জন্য। ওনাদের সব ঠিকঠাক রাইখা যদি কিছু পাও হালুয়া, তাহলে আলহামদুলিল্লাহ, নাইলে যাও না, ঠিক আছে না? আপনারা তো ঠিক করবেন, আপনাদের পক্ষে কিছু না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আয়াতের পুরো তরজমায় আমি যাব না, আমার যতটুকু দরকার আমি শুধু অতটুকু নিচ্ছি। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন সিরাতে মুস্তাকিমের উপর তোমরা চলো, নানান পথে মতে দৌড়ায়। এখন সিরাতে মুস্তাকিম কাকে বলে? বড় এক মুশকিল জিনিস। আমরা কিতাবে অনেক ব্যাখ্যা পেয়েছি। কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম মানে কোরআনুল কারীম, কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম মানে নবী আলাইহিস সালাম এবং তার সাহাবীদের জীবন। কোরআনে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন সিরাতে মুস্তাকিম সূরা ফাতিহার মধ্যে। আমরা প্রত্যেক নামাজে প্রতি রাকাতে হয় নিজে অথবা আমাদের পক্ষ থেকে ইমাম যে সূরা তিলাওয়াত করে, প্রত্যেক রাকাতে এই একটা দোয়া আমরা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। বুঝা গেল সিরাতে মুস্তাকিম কতটা গুরুত্বপূর্ণ, যে আল্লাহ আর কোনো দোয়া বারবার করতে শিখান না, এটা জরুরি করে দিয়েছেন। তো ওখানে আল্লাহ তাআলা বলেছেন সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে ওই সমস্ত মানুষদের পথ না যারা অভিশপ্ত, যারা পথ হারা বিভ্রান্ত, মানে ইহুদি নাসারাদের পথ না। এরা কারা? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা আরেক আয়াত দ্বারা করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই আয়াতে আল্লাহ দেখাইছেন কাদের উপর আল্লাহ দয়া করছেন, বলে নবী, সিদ্দিক, সুহাদা, সুলাহা, ওদের পথটাকেই আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম বলছেন। এখনো ক্লিয়ার হয় নাই সিরাতে মুস্তাকিম কি, তাদের পথ আবার কোনটা। তো নবী আলাইহিস সালাম উম্মতকে দুই ভাবে বুঝাইছেন সিরাতে মুস্তাকিম কাকে বলে। এক হচ্ছে নবীর বক্তব্য, আরেক হচ্ছে লেখে লেখে জমিনে দাগ দিয়া লেখে লেখে দেখাইছেন। একটা সরল দাগ দিয়েছেন সোজা, দুই পাশে তিন তিন ছয়টা দাগ দিয়েছেন, ডানে তিন বামে তিন, কয়টা হইল? ছয়টা দাগ দিয়েছেন। দাগ দিয়ে নবী বুঝাইছেন এই যে মাঝখানেরটা এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, ডানে বামে, দিন থেকে বাহিরে, দিন থেকে বাড়াবাড়ি, এগুলো সব বাতিল। মুহাদ্দিসিনরা ব্যাখ্যায় বলেছেন এই ছয়টা মানে বাতিল মৌলিক ছয়টা ফেরকা, যাদের শাখা ফেরকা আছে প্রত্যেকটার 12টা করে,
6 বারং কত হয়? 72। 72-এর হিসাব আনতে লাগে কেন? আনার দরকার কি? বলে ওই যে আরেক হাদিস তিরমিজির বর্ণনা যেটা আমি পড়েছি 2641 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন নবী আলাইহিস সালাম বলেছেন বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত ছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে 73 ফিরকা। কত? নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই 73 ফিরকার সবাই জাহান্নামী, একটা জামাত, একটা দল ছাড়া। জাহান্নামী কয়টা? আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। জান্নাতি কয়টা? এখন যেহেতু জান্নাতি একটা, এখন সবাই চাইবে ওই এক দলের সদস্য আমি হই, তাই না? সবাই দাবি করবে ওই এক দল আমরাই। এখন শিয়াও দাবি করবে, কাদিয়ানি দাবি করবে, বেদাতি দাবি করবে, গায়রি মুকাল্লিদ দাবি করবে, সব এক কথা, ওই এক দল আমরা। তো সাহাবায়ে কেরামের মধ্যে ওই কৌতূহল জাগছে যে আসলে ওই এক দল কারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই এক দল কারা? নবী আলাইহিস সালাম সরল জবাব দিয়েছেন ওই এক দল মানে যেই রাস্তায় আমি এবং আমার সাহাবীরা আছে, ওই রাস্তায় যারা চলবে তারাই ওই এক দল যারা জান্নাতে। এই হচ্ছে আয়াত এবং হাদিসের মোটামুটি তরজমা করলাম। এখন আপনাদেরকে একটু বুঝাইতে চাই, ওলামায়ে কেরাম আছেন, ওনারা ভালো বুঝেন, ওনারা বসছেন আমাদেরকে সাহস জোগানোর জন্য। ওনাদেরকে বলাও আমার মাকসাদ না। আমি প্রায় বলি আমার শ্রোতা 3 রকমের। এক শ্রোতা হচ্ছে যারা আমাদের এই যে ওলামায়ে কেরাম আমার ওস্তাদ তুল্য, আমার ভুল হইলে ধরাইয়া দিবেন, আমি ছাত্র মানুষ, ভুল হয়। আরেক হচ্ছে আমাদের ছোট যারা, এরা কিছু শিখবে আমাদের কাছ থেকে। আরেক হচ্ছে আমার সমান যারা, আমাদের সাথে আমি তাকরার করতেছি, তাকরার গ্রুপ স্টাডি, আলোচনার মাধ্যমে কিছু কথাবার্তা ক্লিয়ার হয়, এই আর কি। বড়রা আসা পর্যন্ত মাইকটারে চালায় না, আমার ভাড়া আনছে বেটারা, মাঝখানে আমি বাদ দিলে তার ভাড়া কম নিবে না, সময়টার একটু কাজে লাগে। সিরাতে মুস্তাকিমের উপর কারা আছে আসলে? যে দলটা জান্নাতি ওই দল কারা? সবাই তো দাবি করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জিজ্ঞেস করা হয়েছে, আমরা কিতাবেও পড়েছি সিরাতে মুস্তাকিম কাকে বলে? মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল বিদআ ওয়াল ইলহাদ, মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। এটা তো আপনারা বুঝবেন না। সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই পথ যেই পথে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। তাহলে পথ বাড়িছে মোট কয়টা? একটু সহজ সরলভাবে বলেন, আমিও সোজা করে বলতেছি। পথ বাড়িছে কয়টা? 3টা। একটা হচ্ছে বাড়াবাড়ির পথ, আরেকটা হচ্ছে ছাড়াছাড়ির পথ, আরেকটা হচ্ছে মাঝের পথ, মধ্যপন্থা। এই মধ্যপন্থাটাই সিরাতে মুস্তাকিম, যেটা নবী আলাইহিস সালাম দাগ দিয়া দেখায় দিয়েছেন, সোজাটা, সরল পথ, সোজা পথ, ডানে বামের পথ না। ডান কোনটা বাম কোনটা, বাড়াবাড়ি এক পথ, ছাড়াছাড়ি এক পথ, দিন কাটছাট করা এটা এক পথ, দিনের মধ্যে বাড়ানো এটা এক পথ, যাকে আমরা আরবিতে বলি ইফরাত তাফরিত অথবা ইলহাদ বিদআহ, বাড়ানো কমা। দিন যা আছে তা মানা, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম যা করেছেন তা মানা, এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম। এখন কিছু উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ আপনারা। আল্লাহ থেকে নবী আর সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, এই 5 শ্রেণীকে আমি বোঝানোর জন্য নিলাম আপাতত, যতক্ষণ আসেন হুজুর বা আজান পর্যন্ত, যদি হয় হইল নাইলে নেই। এক আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি আসি আগে মুলহিদিন গ্রুপ, যারা আল্লাহ মানে না, নাস্তিক, এটা হচ্ছে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি কারা করে? বাড়াবাড়ি হচ্ছে যারা আল্লাহর সাথে শরীক নির্ধারণ করে, এরা বাড়াবাড়ি গ্রুপ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন আপনারা এই ডানে বামের যে রাস্তা, আল্লাহ মানেন না এমন কেউ আছে?
আল্লাহর সাথে শরীক করেন এমন কেউ আছে? তাইলে আল্লাহর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমের উপরেই আছি আলহামদুলিল্লাহ। বাস আল্লাহ শেষ, আমার আলোচনা ওখানে কম, এই জন্য তাড়াতাড়ি শেষ করব। 2 নম্বর, নবী আলাইহিস সালাম কেন্দ্রিক। নবী আলাইহিস সালাম কেন্দ্রিক বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। এটার কয়েকটা উদাহরণ আমি দিতে চাই। এক, নবী আলাইহিস সালাম কেন্দ্রিক ছাড়াছাড়ি একটা বিষয় আছে নবীর ওজুদ নিয়া, অস্তিত্ব নিয়া। নবী বলতে কিছু নাই, কিসের এগুলা বুমবাগ মিথ্যা, নাউজুবিল্লাহ। আছেন নি কেউ এই গ্রুপের সাথে? আছেন কেউ? আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে বাড়াবাড়ি গ্রুপ। নবী তো আছে, কিন্তু তার সাথে গোলাম আহমদ কাদিয়ানী নামক নবীও আছে। এটা হচ্ছে বাড়াবাড়ি গ্রুপ। বলেন আপনারা এই 2 গ্রুপের কোনটার সাথে আছেন? আমরা স্বীকার করি নবী আসছেন, খাতামুন নবিয়্যিন, নবী আছেন, অস্তিত্ব আছে, ওইটা বিশ্বাস করি, স্বীকার করি। সমস্ত নবীদেরকে বিশ্বাস করি, মানি একজনকে। এবং নবী আলাইহিস সালাম খাতামুন নবিয়্যিন, শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। মানে কি একটা বলেন, হবেন না না আসবে না? বলবেন হবেন না, বলেন আর কোন নবী? বলেন ঠিক করে বলেন, আমার নবীর পর আর কোন নবী? যেন খ্রিস্টানরা আপনাদেরকে পেঁচ দিতে না পারে, কাদিয়ানীরা আপনাদেরকে পেঁচ দিতে না পারে। কারণ নবী তো আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নবুয়তকে স্থগিত করা হয় নাই, তিনি আসবেন। এই উম্মতের উপর আল্লাহর নবীর যে দিন রেখে গেছেন ওটার প্রচার করবেন। নবী তো আসবেন, কিন্তু নবী নতুন করে হবেন না, এটা আগেই নবুয়ত। এই জন্য বলাটাও একটু ঠিক করে বলা। আর আল্লাহর নবীর পর আর কোন নবী হবেন না, আর কোন নবী, বলেন ঠিক করে, আর কোন নবী হবে। এখন এই 2 গ্রুপের সাথে আমরা নাই। আমরা বিশ্বাস করি নবী আছেন, ছিলেন, এবং নবীর পর আর কোন নবী হবেন না, এটাও বিশ্বাস করি। খতমে নবুয়তকে বিশ্বাস করি। কাজী নবীর ক্ষেত্রে এই জায়গায় অস্তিত্ব কেন্দ্রিক আমরা আলহামদুলিল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আছি। আলহামদুলিল্লাহ বলে, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারা এটা আল্লাহর পক্ষের একটা নিয়ামত, সঠিক পথে থাকা, আলহামদুলিল্লাহ। একটা গেল। 2 নম্বর, নবী কেন্দ্রিক আরেকটা সিরাতে মুস্তাকিম শোনাই, সেটা হচ্ছে ইসমাতে আম্বিয়া কেন্দ্রিক কথা। শব্দটা আমার সাথে বলেন, এই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত হওয়া দরকার। বলেন ইসমাতে আম্বিয়া। ওলামা একরাম তো জানেন, আপনাদের বলার দরকার নাই, পড়া ওই মক্তব যারা এবারে পড়ায়। বলেন ইসমাতে আম্বিয়া মানে কি? সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম ছিলেন, নবুয়তের পরেও মাসুম। বলেন কথা, সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম, মানে ছোট্ট বাচ্চা, নিষ্পাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম ছিলেন, নবুয়তের পরেও। বলেন সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম, পরেও মাসুম। এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। বাড়াবাড়ি করে কারা? বাড়াবাড়ি হচ্ছে 2 গ্রুপ। এক গ্রুপ হচ্ছে বাড়াবাড়ি করে যে শুধু নবীরাই মাসুম না, আমাদের যে 12 ইমাম আছে ওই 12 ইমামও মাসুম। শিয়ারা ওইটা এক ভ্রান্ত গ্রুপ, যারা 12 ইমামে বিশ্বাস করে। শিয়াদের অনেক ফিরকা আছে, যে শিয়ারা 12 ইমামকে বিশ্বাস করে, যে শিয়ারা আম্মা জান আয়েশার উপর তহমত লাগায়, সাহাবায়ে কেরামকে গালি দেয়, ওই শিয়া মুসলমান না, ওই শিয়া কাফির নিঃসন্দেহে। এটা হচ্ছে এক গ্রুপ যারা বাড়াবাড়ি করে ইসমত নিয়া। আরেক গ্রুপ হচ্ছে যারা ছাড়াছাড়ি করে, যারা নবীদের দোষ তালাশ করে, উম্মতের সামনে সেগুলা লিখিত আকারে প্রকাশ করে যে না, নবীরা ভুল করেছে। আশা করি আজকের আলোচনায় আসবে কথা। হযরতে মূসা আলাইহিস সালামের ভুল নিয়ে একজন কথা বলেছেন, নাউজুবিল্লাহ। হযরতে জাকারিয়া, হযরতে ইউনূস আলাইহিস সালামের ভুল নিয়ে কথা বলেছেন, এমন বড় মানুষও আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীরা ভুল করেন নাই, এবং শুধুমাত্র নবীরাই মাসুম। আর কোন ইমাম, আর কোন আলেম, আর কোন মুজতাহিদ, আর কোন পীর, আর দুনিয়ার কেউ মাসুম না। আমরা বিশ্বাস করি, আমরা বাড়াবাড়ি গ্রুপের সাথেও নাই, শিয়াদের সাথে, আমরা কাটছাট গ্রুপের সাথেও নাই, যারা নবীদের ইসমতকে স্বীকার করে। আবারও আকীদাটা সামনে আসুক। সমস্ত নবীরা কি বলে মাসুম? কেন? এটা একটু বোঝা দরকার। নবীরা কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই।
কেন? তিনটা মৌলিক কারণে নবীরা গুনাহ করেন নাই। কয় কারণ? একদম পড়া শেখার মতো করে শুনেন। আজকে আগেই বলেছি, আজকে কি না কথা বলেন, আছে কি না? আছে কি ওয়াশ? এই জন্য খুব মাথা লাগায়, আপনার কোন জায়গায় ভুল আছে ওই জায়গায় সবার লাগায় মনোযোগ দিয়ে। সমস্ত নবীরা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। মৌলিক কারণ কয়টা বলেন না? এক নাম্বার, মাটির প্রভাব। মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? হ্যাঁ, মাটি হচ্ছে মূল পদার্থ। মানুষের সাথে মাটিও ছিল, পানিও আছে, আগুনের অস্তিত্ব আছে, বাতাসের অস্তিত্ব আছে। এই জন্য শয়তান যখন বলেছে আল্লাহকে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। কেন? আপনি আদমকে বানাইছেন মাটি দিয়া, আমাকে বানাইছেন আগুন দিয়া। এখানে শয়তানের বুঝারও ভুল, দলিলেরও ভুল। ও বুঝছে আগুন মাটির চেয়ে উত্তম, এই বুঝাও ভুল, আর দলিলও ভুল। কেন? আল্লাহ তাআলা হযরত আদমকে শুধু মাটি দিয়া বানান নাই, মানুষের মধ্যে মাটির অস্তিত্ব আছে, পানির অস্তিত্ব আছে, আগুনের অস্তিত্ব আছে, বাতাসের অস্তিত্ব আছে। মানুষের মধ্যে এই আনাসরে আরবা, চার মৌলিক পদার্থের অস্তিত্ব আছে। শয়তানের মধ্যে কেবল একটা আগুনের অস্তিত্ব। শুধু একটা উত্তম না চারটা মিলে সমষ্টি উত্তম? শয়তানের দলিলও ভুল, বুঝাও ভুল। সব ভুলের উপর দাঁড়াইয়া বলে কি আনা খায়রুম মিনহু, আমি উত্তম, আমি সেরা। এই কারবারই এখন দুনিয়ায় চলতেছে। সব ভুলের উপর দাঁড়াইয়া কয় আমরাই সেরা, আমরাই আসল, আমরাই উত্তম। অথচ দাঁড়ায় আছে কোথায় বলেন? দাঁড়ায় আছে কোথায়? মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইছেন। আমাদের একটা কথা প্রচলিত আছে, মাটির সমস্যা। অঞ্চল ভেদে মানুষের স্বভাব চরিত্র প্রকাশ পায়। সাগরের অঞ্চলের মানুষের একরকম চরিত্র থাকে, পাহাড়ি এলাকার মানুষের একরকম চরিত্র থাকে, মরু অঞ্চলের মানুষের একরকম চরিত্র থাকে। মাটির একটা প্রভাব আছে। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন দুনিয়ার মাটি দিয়া, শুধুই দুনিয়ার মাটি। নবীদেরকে আল্লাহ তাআলা বানাইছেন দুনিয়ার মাটি এবং জান্নাতি মাটি, এবং জান্নাতে মাটির প্রভাব বেশি ছিল, পরিমাণ বেশি ছিল, যার কারণে জান্নাতি মাটির মধ্যে গুনার কোনো প্রভাব নাই। এই জন্য নবীদের মধ্যে গুনার ইচ্ছা ছিল, তারা গুনাহ করার ক্ষমতা রাখত, কিন্তু গুনাহ না করার ইচ্ছাটাই প্রবল ছিল, তাই নবীরা গুনাহ করেন নাই। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, এটা একটু বুঝে নেওয়া লাগবে, বুঝা লাগবে। নবীদের মধ্যে গুনাহ করার ক্ষমতা ছিল কি ছিল বলেন না? আমাদের অনেক ভাই আছে অতি আবেগ দিয়া বলতে চায় নবীদের মধ্যে গুনাহ করার ক্ষমতাই ছিল না। এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। একটু বুঝেন, এক জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, চোখ নাই, আরেকটা জন্ম থেকে ল্যাংড়া, পাও নাই, দুইটা লাগছে মারামারির এই পরে থাইমা কানায়, যে কানা জন্ম থেকে অন্ধ, খেয়াল করে আমাকে জবাব দিয়েন। ও বলে কি, ল্যাংড়া রে, তুই যে আমার সাথে লাগস খালি, আমার কিছু ভালো গুণ আছে, এগুলার একটু ইজ্জত দে। কানের গোষ্ঠী, কানের তোর আবার কিসের ভালো গুণ? আমার জিন্দিগিতে আমি কোনোদিন হারাম জায়গায় তাকাই নাই। জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, সে বলতেছে জিন্দিগিতে কোনোদিন হারাম জায়গায়, বলেন না? বলেন, এটা কি কৃতিত্ব না হাসির কথা? কারণ তার তাকানোর ক্ষমতাই নেই, না তাকানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই। ল্যাংড়া লাভ দিয়া বলে, তা আমার কি যোগ্যতা কম রে? আমার ওই যোগ্যতার মূল্য দিস। জন্ম থেকে ল্যাংড়া, দুই পাও নাই, কি কয়? তো আমার জীবনে আমি কাউরে লাথি দিয়ে দেখি নাই। বলেন, এটা কৃতিত্ব না হাসির কথা? হাসির কথা। কেন? যার যোগ্যতা নাই সে না করে, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। নবীদের যদি গুনাহ করার ক্ষমতা নাই থাকতো, গুনাহ না করার মধ্যে কোনো কৃতিত্ব ছিল না। হ্যাঁ, নবীদের মধ্যে গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু গুনাহ করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। প্রমাণ কি এই কথা? আমার এই কথার প্রমাণ কি? নবীদের মধ্যে গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই, এই কথার প্রমাণ কি? চলেন কোরআন আল কারীমের সূরা ইউসুফ আয়াত 23, 24, 25, 26, আমি সবটি পড়ুন না, আপনারা সবগুলা পড়া দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বারাত প্রকাশ করার ক্ষেত্রে আল্লাহ কিভাবে বর্ণনা দিয়েছেন। আমি আয়াত দুইটা পড়ি, এরপর একটু বুঝেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن
نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আমি দুই আয়াতে ঢুকবো না, দেরি হয়ে যাবে অনেক। দ্বিতীয় আয়াতটা একটু বুঝাই আপনাদেরকে। জুলাইখা যখন হযরত ইউসুফকে আটকাইছে, আটকানোর সিস্টেমটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না, একটু বলি। একদম আন্দরমহলে নিয়ে গেছে, রোমের পর রোম, রোমের পর রোম, শেষ রোম কি কয় আন্দরমহল। চাকরানি বাদীকে বলছে ভেতর না বাহির থেকে তালা লাগাইতে লাগাইতে তুমি বাইরে হয়ে যেটা, যেন দৌড়ে আর তালা তোলা টাইনা খুলতে না পারে। হযরত ইউসুফ পড়ছেন বড় বিপদে। বিপদ মূল তিনটা। কয়টা? খুব খেয়াল করেন, কয় বিপদ? এক নম্বর বিপদ হচ্ছে তালাবদ্ধ আটক, আটকায়া গেছে, বের হওয়ার কোনো রাস্তা নাই। দুই নম্বর বিপদ হচ্ছে নিজের বসের বউ আহ্বান করতেছে, অ্যাভয়েড করলেও বিপদে পড়া লাগবে, জেলখানায় যাওয়া লাগবে। তিন নম্বর বিপদ হচ্ছে নিজেও যুবক, এমন একজন সুন্দরী নারী আহ্বান করছে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, কন্ট্রোল করা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটাও কষ্টের। এই তিন মহাবিপদ হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে। এই কথাটাকে আল্লাহ কিভাবে ব্যক্ত করতেছে? ওয়ালাকাদ হাম্মাত বিহি। জুলাইখা হযরত ইউসুফের ব্যাপারে তার দিলের মধ্যে কুপ্রবৃত্তি জাগে, কুমন্ত্রণা জাগে। ওয়া হাম্মা বিহা, ইউসুফের জানতো। কে বলতেছে? আচ্ছা আগে একটু বুঝেন হাম কাকে বলে। উলামায়ে কেরাম জানেন মনের ইচ্ছা এগুলোর অনেকগুলো স্তর আছে। এর প্রাথমিক স্তরের নাম হচ্ছে হাম। যত উপরে যায় এটা তত বেশি গাঢ় হয়। হাম, কসদ, ইরাদা, আজম, জাজম, এগুলো অন্তরের ইচ্ছার স্তর। আপনারা বুঝবেন না এগুলা? উলামায়ে কেরাম কি বলতেছে? হাম হচ্ছে প্রাথমিক স্তর। আল্লাহ তাআলা বলতেছেন ইউসুফের ওই প্রাথমিক স্তরের যে ইচ্ছাটা ওটা জাগতো, জাগে নাই। কেন জাগে নাই? আল্লাহ বলেন নাই যেহেতু আমি তাকে নবুয়ত দিব, ওই জাগার ক্ষমতা তার নাই, গুনাহ করার ক্ষমতা তার নাই। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলতেছেন লাউলা রাআ বুরহান রাব্বি, ইউসুফের সামনে যদি আল্লাহর দলিল আর প্রমাণ, আল্লাহর বিধান না থাকতো। কোন কোন মুফাসসির বলেন হযরত ইউসুফ ওই যে উপরের দিকে তাকায় দেখেন ছাদের মধ্যে বাবা ইয়াকুব আলাইহিস সালামের ছবি ভেসে উঠছে। তিনি দাঁত কামড়ায়া, হাত এরকম কামড়ায়া এরকম বলার একটা ভঙ্গি করতেছেন, মানে কি করতেছ? এটা দেখাই হযরত ইউসুফ আলাইহিস সালামের দিলের যে প্রাথমিক ইচ্ছা ওইটাও দূর হয়ে গেছে, জাগার যে সুযোগ ছিল সেটাও বন্ধ। আল্লাহ বলতেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এইভাবে আমি ইউসুফকে অন্যায় আর অশ্লীল কাজ থেকে বাঁচায়া দিছি, বাঁচায়া দিছি। বলেন ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ থেকে বাঁচাইছেন কি আল্লাহ? বলেন নাই, কারণ ইউসুফের গুনাহ করার শক্তি ছিল না। এটা ফেরেশতাদের গুণ। সূরা তাহরিম আয়াত 6 আল্লাহ ফেরেশতাদের সম্পর্কে বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, ফেরেশতারা যা বলে তাই করতে বাধ্য, অমান্য করার কোনো শক্তি তাদের নাই। কাজেই ফেরেশতাদের কোনো সওয়াব নাই, তাদের কোনো ফজিলত নাই, তারা জান্নাত জাহান্নামের কোনো হিসাব নাই, আজীবন তারা খিদমত করবে। নবীদের গুনাহ করার শক্তি ছিল, করেন নাই। এর মধ্যে কৃতিত্ব হযরত ইউসুফকে আল্লাহ বাঁচাইছেন। আল্লাহকে যত বেশি উপলব্ধি করে তার ডর আর তাকওয়া তত বেশি। নবীদের তাকওয়ার মাত্রা এতটা বেশি যেন নবীরা সরাসরি আল্লাহকে দেখতেছেন। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওনার এক খাদেম থাকতো। খাদেম তো আর উল্টা পাল্টা খাদেম রাখে না, খাদেম ওইরকম আল্লাহওয়ালা খাদেম। মাঝে মধ্যে উল্টা পাল্টা প্রশ্ন করতো, কিন্তু ওই প্রশ্নের মধ্যে অনেক রহস্য থাকতো।
তো কাসেম নানতুবি তাকে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝাইতেন না। ও মূর্খ মানুষ, কোরআন হাদিসের দলিল কি বুঝবে? মাইনা নিবে কিন্তু বুঝ আসবে না। কাসেম নানতুবি তাকে সাধারণ সামনের উদাহরণ দিয়ে বুঝাইতেন। যেমন একদিন আগেরকার দিনে এরকম বড় বড় পাংখা ছিল। এখন ওই যে ভারতের কোনো জাদুঘরে বা রাজা বাদশাদের বাড়িতে গেলে দেখা যায় বড় বড় পাংখা, মজমায় এরকম ভাবে এরকম বাতাস করত। তো কাসেম নানতুবিরে ওই খাদেম বাতাস করে আর জিজ্ঞেস করে, হযরত একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে হাদিসে আসছে যে কোন আল্লাহওয়ালার কবরের পাশে কারো কবর থাকলে ওই কবরের কিছু ফয়েজ ওই কবরেও যায়, মানে তাকেও আল্লাহ আযাব থেকে বাঁচায়। এটা কেন? একজনের গুনাহ, যার গুনাহ সে ভোগ করবে, যার নেকি সে ভোগ করবে। হযরত কাসেম নানতুবি তার কোরআন হাদিস দিয়া বুঝান, হয়তো বুঝবে না, মূর্খ মানুষ। তাহলে কাসেম নানতুবি কইতেছেন, তুই বাতাস করস কারে রে? তা আপনার খবরদার আশেপাশে যেন না লাগে, পাগলাটা বুঝছি। তো আমার যে উদাহরণ মাকসাদ সেটা বলতেছি। কাসেম নানতুবি যাবেন মুজাফফরনগর জেলখানা। আপনাকে কাশিমপুর না, আপনারা যেমনি অভ্যর্থনা জানান কাশিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আপনারও লাল গোলাপ লাগবে না, কোনটা আইনা কোনটা করে দেন শেষে আরেকদিন কয় জি এটাও ঠিক, এইবারে বাড়ি কাশিমপুর না। আল্লাহ আল্লাহ। কাসেম নানতুবি যাবেন ওই কোথায়? মুজাফফরনগর জেলখানা। এর মধ্যেই ওই খাদেম জিজ্ঞেস করে, হুজুর একটা জিনিস আমার বুঝে আসে না। বলে কি আসে না? নবীরা যখন কোনো ভবিষ্যৎবাণী করে হুবহু যা বলে তাই ঘটে যায়, মিলে যায় একসাথে। কিন্তু আল্লাহর ওলিরা যখন কোনো ভবিষ্যৎবাণী করে কখনো মিলে কখনো মিস যায়। কারণ কি? এখন এর কোরআন হাদিস দিয়ে বুঝাইলে তাই বুঝবে না। তো কাসেম নানতুবি বলতেছেন, এই জেলখানার গেট আছে এখান থেকে কত দূর? কত 600-700 গজ হবে। 600 আর 700 গজ কি কাছাকাছি? 100 গজ কম? কথা বলেন না, অনেক দূর না 100 গজ? তো 600 অথবা 700। তো আচ্ছা আচ্ছা, যেই জেলখানায় ঢুকবে গেট মাত্র 1 হাত দূরে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি খাদেমরে দাঁড় করায় দিয়েছে, এই খারাপ এখন জেলখানার গেট আছে কত দূর? হুজুর 1 হাত। বেশি হবে? কয় না। কম হবে? বলে না। এত নিশ্চিত করে কেমনে বললি? কাছের থেকে বলছি যে। হযরত কাসেম নানতুবি বলেন, নবীরা যখন কোনো ভবিষ্যৎবাণী করে ওটা 100তে 100 ঠিক হয়। আল্লাহওয়ালারা যখন করে মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে ভুল হয়। কারণ কি? বলে নবীদের সম্পর্ক আল্লাহর খুব কাছাকাছি হওয়ার কারণে তারা যা বলে তাই ঠিক হয়। আল্লাহওয়ালাদের সম্পর্ক নবীদের তুলনায় একটু দূরে হওয়ার কারণে মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে মিস হয়। এটাও নবীদের গুনাহ না করার আরেকটা মৌলিক পয়েন্ট। আল্লাহর সাথে তাদের সম্পর্কটা এত কাছাকাছি। ইন্না নবীকে আল্লাহ বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআইনিনা। নবী আপনার আমার চোখের সামনে এই চিন্তাটা নবীদের দিলের মধ্যে এমন ভাবে গেঁথেছে, তারা সব সময় ভাবতেন আমার মালিক আমার দিকে তাকায় আছে, আমি মালিকের নাফরমানি কেমনে করব। এই মৌলিক 3 কারণে কোন নবী কোন গুনাহ বলেন কথা নবুয়তের আগেও না। আমি জানি আমাদের কোন ভাইয়ের ভিতরে খসখস করতেছে, তাইলে হযরত আদম আলাইহিস সালাম কি করছেন? করছেন না ভুল? ডরে এখন কথা কয় না, আগে যে আকীদা ঠিক করাইছি না। বলেন আদম আলাইহিস সালাম ভুল করছেন কি করেন নাই? বলেন সবাই, করছেন কি করেন নাই? আল্লাহ বলছেন না, ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া। আল্লাহ বলছিলেন এই গাছের কাছে যাইবা না, গেছেন কি জান নাই? বলেন গেছেন কি জান নাই? গেছেন। তো আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করছেন কি করেন? কথা বলেন, আল্লাহর হুকুম অমান্য করছেন কি করেন নাই? তারপরে হুজুর এত ছিলেন কেন? আমগো বড় আমাদের নেতা যা লেখছে তো ঠিকই আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হুকুম অমান্য করার নামই গুনাহ। মাথায় রাখেন, আল্লাহর হুকুম অমান্য করার নামই গুনাহ না। রমজান মাসে রোজা রেখে খাওয়া জায়েজ না? জায়েজ না? কথা বলে, পান করা জায়েজ না হারাম? কেউ যদি ভুলে খায়, হ্যাঁ জায়েজ। বলবেন রোজা ভাঙবে না? বলে
ভুলে খাইলে রোজা ভাঙবে না? ভাঙবে না। গুনাহগার হবে না? হবে না। আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয় নাই? বলেন, আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয় নাই? তো ওই ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করার পর আপনারাই ফতোয়া দিচ্ছেন সে কোনো গুনাহ করে নাই, অথচ আল্লাহর হুকুম অমান্য হয়েছে কেন? সে ভুলে করেছে। ভুলে আদম আলাইহিস সালামও ভুলে খেয়েছেন। শয়তান যখন কসম খাইছে, এর আগে জিন্দেগিতে অপরাধ দেখে নাই, আল্লাহর নাফরমানি যে মানুষটা দেখে নাই, হ্যাঁ কোনোদিন গুনাহ দেখে নাই, আল্লাহর নামের যখন কসম খাইছে শয়তান, সূরা আরাফ আয়াত 19-20 তালাশ করে দেখেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম আলাইহিস সালাম মনে করেছেন আল্লাহর হুকুম সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আদম ফল খাইছেন, তিনি ভুল করেছেন, গুনাহ করেন নাই। বলে আদমের দিলের খবর আপনি জানেন? ইচ্ছা করে করছে না ভুলে করছে? আদমের দিলের খবর আপনি জানেন? ও জালিম, আদমের দিলের খবর আমিও জানি না, তুমিও জানে না, জানে আলিমুল বিযাতিস সুদূর, আল্লাহ জানেন। সেই আল্লাহ বলতেছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম কাজটা ইচ্ছা করে করছে, আমি এমনটা পাই না। কথা বুঝতেছেন? দলিলে আরো দেয়, ব্রেন ওয়াশ চলতেছে, দলিল আরো দেয় সূরা নাসর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ নবীকে বলেন, নবী আপনি তাসবিহ পড়েন, ইস্তিগফার পড়েন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তওবা কবুলকারী, গুনাহ মাফ করার কথা বলেন নাই, আল্লাহ তওবা কবুলকারী। এখন তাদের কথা দলিল পাওয়া গেছে, নবী যদি গুনাহ নাই করবেন, আল্লাহ নবীকে তওবা করতে কেন বললেন? উস্তাদ ছাড়া পড়লে যা হয়। ইস্তিগফারের মানে কি বুঝেন? ইস্তিগফার হচ্ছে চিকিৎসা, ভালো করে বুঝেন। ইস্তিগফার হচ্ছে চিকিৎসা। চিকিৎসা দুই রকমের, ডাক্তার সাহেবরা জানেন। এক চিকিৎসা রোগ প্রতিরোধক, আরেক চিকিৎসা রোগ প্রতিষেধক। এক চিকিৎসায় রোগ ভালো হয়, আরেক চিকিৎসায় রোগ প্রতিরোধ হয়। আপনারা যে টিকা দেন, টিকা, করোনার টিকা দিচ্ছেন না? এই টিকা করোনা হইলে দেয় না হওয়ার আগে দেয়? বলেন ঠিক করে, বলেন ঠিক করে। করোনার টিকা হইলে দেয় না আগে দেয়? আগে দেয়, রোগ আটকানোর জন্য। আল্লাহ যখন ইস্তিগফারের কথা বলবেন, আমাদের মতো যারা আছি আমরা, আমাদের জন্য এটা রোগ প্রতিষেধক এবং প্রতিরোধক। ইস্তিগফার পড়লে আমাদের জন্য গুনাহ মাফ হয়, গুনাহ থেকে বেঁচে থাকার ইচ্ছাও আল্লাহ জাগায়া দেন, আল্লাহ বাঁচায়া দেন। কিন্তু নবীদের ক্ষেত্রে এই ইস্তিগফার রোগ প্রতিষেধক না, গুনাহ মাফ করানোর জন্য না, রোগকে ঠেক দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে ইস্তিগফার করতে বলেছেন। বলে আপনি এটা কই পাইলেন? বলে আমি পাবো কই? নবী কইছে। আমি কই পাবো? নবী বলেছেন। হযরত আকার মাযানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম 100 মাররা। আকাশে মেঘমালা যেমন মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়, আমার দিলের মধ্যেও গুনার ইচ্ছা এরকম উকি ঝুঁকি দেয়, ওইটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। তাইলে আমার নবীর ইস্তিগফার গুনাহ মাফ করার জন্য না গুনাহকে ঠেক দেওয়ার জন্য? ওষুধ না টিকা? বলেন ওষুধ না টিকা? টিকাও ওষুধ, কিন্তু এই ওষুধ হচ্ছে রোগ ঠেক দেওয়ার জন্য, প্রতিরোধের জন্য, প্রতিষেধক হিসাবে না, ভালো করার জন্য না। কথাটা বুঝে আসছে নি আপনাদের? মাশাআল্লাহ। ইসমতে আম্বিয়া নিয়া সিরাতে মুস্তাকিম কোনটা? উলামায়ে দেওবন্দের আকীদা যেটা, সেটা হচ্ছে নবীরা মাসুম, গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু কোন নবী কোন গুনাহ করেন নাই। বলেন গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু কোন নবী কোন গুনাহ, জোরে বলেন কোন নবী কোন গুনাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন নবীদের ক্ষেত্রে আরো কিছু সিরাতে মুস্তাকিম বুঝাই আপনাদেরকে, সময় একটু আছে, বিরক্ত লাগতেছে আপনাদের না? বুঝি আমরা এই কাঁচা কাঁচা কথা, এই শুকনা শুকনা কথা আপনাকে ভালো লাগে না? হ্যাঁ, ওয়াশ ভাল লাগে না। গোসল করাইতে গেলে আমার ছোট এক চাচি ছিলেন, আমি ছোট ছিলাম যখন, চাচি ছিলেন অনেক বড়, আমার বাবারেও পালছেন যেই চাচি, আমার দাদুর মতো। তো আমার আম্মা বলতেন, আম্মা সাহস করতেন না আমার গোসল করাইতে নিতে, গৌরা ছিলাম ছোটবেলা, এমনও গৌরাই। তো গোসল করাইতে নিলে আমি খামসাইয়া কামড়াই আমার ওই চাচির আহত করে দিতাম, রক্তাক্ত।
কারণ গোসল ভাল লাগে না, ওই মাখামাখি ভাল লাগে, তেল টেল মাখে, ওগুলা ভাল লাগে। তো ঠিক আছে, সবসময় তো ওই তেল টেল মাখায় না ওয়াজই শোনেন, আজকে গোসলের ওয়াজ শোনেন, কষ্ট লাগলেও আপনাদের ভালোর জন্যই গোসল। গোসল ক্ষতির জন্য না উপকারের জন্য? বলেন, ওয়াশ ভালোর জন্য না উপকারের জন্য? দুইটা তো একই হইল। চলে, কাফেররা নবীদেরকে কেন মানে না? খুব মনোযোগ লাগবে এই কথা বোঝার জন্য। কঠিন হয়ে যাইতেছে আমার কথাগুলো, হুজুর বলা লাগে না? হ্যাঁ, বোঝা যাইতেছে কথা, ডরাইতেছে, সূক্ষ্ম কথা। কাফেররা নবীদেরকে নবী কেন মানে না? একটা দলিল দিছে তারা, ওমা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সূরা ইয়াসিন আয়াত 15। তোমরা তো আমার মতো মানুষ। মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কেমন রাসূল হ্যাঁ, বাজারে যায় খায়, আপনারা যেমন কর না? এটা বলে হুজুর, হ্যাঁ কামের নামাজ পড়ানো, মাদ্রাসায় পড়ানো, সাল্লাল্লাহ, হ্যাঁ দেখে আবার আন্দোলন করে, এদিকে আবার এমপি হতে যায়, এদিকে আবার মিছিল করে। কেমন হুজুর? এই কথা নতুন না, এই কথা আগেরকার মুশরিকরা নবীদেরকে বলতো। মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম, সূরা ফুরকান আয়াত 7, আপনি খুলে দেখেন। তারা বলতো এটা কেমন রাসূল, খায় আবার বাজার করেন, আবার কেমন রাসূল? মানে কি? আগেরকার কাফেররা নবীদেরকে মানুষ মেনেছে, নবী মানে নাই। বলেন, আমার সাথে শব্দটা বলা লাগবে, মুখস্থ করা লাগবে। আগেরকার কাফেররা নবীদেরকে কি মেনেছে? কি মানে নাই? বলেন, কি মেনেছে? কি মানে নাই? আবার বলেন, আগেরকার কাফেররা নবীদেরকে কি মেনেছে? মানুষ মেনেছে। কি মানে নাই? নবী মানে নাই। এটা হচ্ছে ছাড়াছাড়ি। দেখি, এই জমানায় আরেকটা এইরকম মুশরিক গ্রুপ আছে, এটা হলো বাড়াবাড়ি গ্রুপ। এই বাড়াবাড়ি গ্রুপ কি? আগেরকার কাফেররা নবীদেরকে কি মেনেছে? মানুষ মেনেছে। কি মানে নাই? বলেন না, নবী মানে নাই। এই যুগে কিছু মুশরিক, আপনারা বলেন বেদাতি, আমি বলি মুশরিক। বেদাতি বইলে ওদেরকে বাঁচানোর দরকার নাই। আর মুশরিক যারা নবীদেরকে নবী মানে কিন্তু মানুষ মানে না। কথাটা বুঝেই দিলাম। আগেরকার কাফেররা নবীদেরকে কি মানতো? মানুষ মানতো। কি মানতো? আর এই যুগের মুশরিকরা নবীদেরকে কি মানে? নবী মানে, কিন্তু কি মানে না। এমন মুশরিক আছে যারা বলে নবী আল্লাহ তাআলার নূরের তৈরি, জাতি নূরের তৈরি। শয়তান বড় বাট্টা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানায়া শিরক করেছে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মানুষ যে কত বজ্জাত দেহ, একজন ইমাম সাহেবের মাইয়ারে আল্লাহর লগে বিয়ে দিয়ে দিয়েছে। সিনসিন ইমাম সাহেবের মাইয়ারে। ইমাম সাহেব কে? ইমরান। কে? বাইতুল মুকাদ্দাসের ইমাম কে? ইমরান। মেয়ে কে? হযরতে মারিয়াম। তো একজন ইমাম সাহেবের মেয়ের কার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আবার বাচ্চাও নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, এটা কি সত্য মনে করেন নাকি? নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। ওই যুগের কাফেররা তো এই কাজ করছে। শয়তান এই যুগের মুশরিকদেরকে শিরক করানোর জন্য পদ্ধতি পাল্টায়া দিয়েছে। এই যুগের মুশরিকদেরকে যদি শয়তান বলতো আমাদের নবী আল্লাহর সন্তান, এই যুগের মুসলমান এটা কবুল করত না। শয়তান পদ্ধতি পাল্টাইছে। সে এক পদ্ধতিতে গুনাহ করাবে না, শিরক করাবে না। সে আল্লাহকেও জানাইছে, সুম্মা লাআতিয়ান্নাহুম, সূরা আরাফ আয়াত 17, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্মুখী হামলা করব। মুফাসসিররা বলেন শিরক করাবে, গুনাহ করাবে নানান পদ্ধতিতে। এক পদ্ধতিতে করালে ধরা পড়ে যাবে। ওই যুগের মুশরিকরা শিরক করত, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে। এই যুগের তথাকথিত বেদাতীরা শিরক করে হযরত আল্লাহর আখেরি পয়গম্বরকে আল্লাহর সন্তান তো বানায় নাই, আল্লাহর জাতের অংশ বানাইছে। এর ফলাফল কি? ফলাফল হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা পড়ার সময় লাফ দিয়া দাঁড়ায়।